হ্যালো বন্ধুরা, ভিডিও শুরুতে সবাইকে প্রথমে জানাই শুভ শারদিয়া। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর চলে এসেছি পুজোতে যা যা শপিং করেছি, তোমাদেরকে তো কিছুই দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে সবগুলো দেখিয়ে দিই। দেখো এই জামা প্যান্টটা, এটা দিয়েছে আমার শাশুড়ি মা আমার ছেলেকে। এটা জিন্স, তার সাথে শার্ট আছে। আর তারপরে এই জামাটা হচ্ছে আমার মেজো ভাসুর দিয়েছে আমার ছেলেকে, খুব সুন্দর জামাটা। আর এই যে জামাটা বার করছি, এটা দিয়েছে আমার বড় ভাসুর, অনেক দিন আগে দিয়েছে, তোমাদেরকে হয়তো আগেও একবার দেখিয়েছি। এই প্যান্টটা তার সাথে, দারুণ কালারটা, লাইট কালার আমি খুব পছন্দ করি, আর বড়দাও যখন দেয় লাইট কালারই দেয়। আর এই পাঞ্জাবিটা আমি দিয়েছি, কারণ সুধন্য অনেক দিন থেকে বলছে মা আমি পাঞ্জাবি নেব পাঞ্জাবি নেব। কিনতে গিয়ে দেখলাম এই কালারটাই সব থেকে ভালো লাগছে, তাই এই কালারটা নিলাম, আর ওকে পরেও খুব ভালো লাগছিল। আর এই থ্রি পিসটা আমি নিয়েছি, এই কালারটা খুব পছন্দ হলো, আমি নিয়েছি। আর একটাও নিয়েছি, ওটা হচ্ছে আকাশি কালারের হালকা, তো ওটা সেলাই করতে দেওয়া আছে। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার জন্য আর আমার মায়ের জন্য একটা নিয়েছি, যেহেতু মায়ের জন্য হালকা কালার নিয়েছি, নইলে বেশি ডিপ কালার সবাইকে তো শ্যুট করে না, আর আমি একটু ডিপটা নিয়েছি। আর সবই তো দেখালাম, এখনও বাকি আছে, দাঁড়াও দাঁড়াও ওয়েট করো। এই যে জামাটা দেখাচ্ছি, এটা নিয়েছি আমার মেজো ভাসুরের মেয়ের জন্য, প্রীতি। তো দেখো তোমরা এই জামাটা কেমন হয়েছে ওর জন্য। আমি যেগুলোই নিয়েছি সবই হালকা কালারের, আমি খুব বেশি ডিপ কালার পছন্দ করি না, বেশ হালকা লাইট কালার হবে, দেখতে ভালো লাগবে, পরলেও খুব সুন্দর লাগবে, ওই রকমই আমি নিই। আর এই যে জিন্স প্যান্টটা নিয়েছি, এটা আমার ছেলের জন্য জিন্স, আর তার সাথে আছে একটা হালকা কালারের টি শার্ট। ওকে এই জিন্সের সাথে ফার্স্টে আমি পাঞ্জাবিটা পরিয়েছিলাম, তারপরে দেখলাম টি শার্টটা পরেও খুব সুন্দর লাগছে। আর এই যে ছোট্ট একটা জামা আমার পিহু সোনার জন্য নিয়েছি, তো ওর গায়েও বেশ ফিটিংস হবে বলে মনে হলো, তাই এটাই নিয়ে নিলাম। দোকানে সব যে কটা জামা দেখলাম তার মধ্যে এই জামাটাই খুব ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। আর যে শুধু জামা কাপড় নিয়েছি তা নয়, তার সাথে আমি জুতোও নিয়ে নিয়েছি। আর এই যে শাড়িটা দেখছো, এটা নিয়েছি আমার ননদের জন্য, এই কালারটা ভালো লাগলো তাই নিলাম। তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবে। আর এই যে দুটো নাইটি দেখছো, এই দুটো নাইটি দিয়েছে আমার ননদ আমাকে। আমি তো ফার্স্টে এই যে গেরুয়া কালারের এটাই পছন্দ করেছিলাম, এই দুটো পছন্দ হয়েছিল, তাই বললো আমি দিচ্ছি নে। আর এই শাড়িটা নিয়েছি আমি এ বাড়ি থেকে। আমার ব্লাউজ সব বানানো হয়ে গেছে, সব ম্যাচিং করে, আমি সব সময় যে শাড়ি পরি সেই শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পরি। আর এই শাড়িটা আমাকে দিয়েছে আমার বৌদি, আর পাশেরটা আমি নিজে নিয়েছি, তার সাথে ব্লাউজটাও বানানো হয়ে গেছে। এই হচ্ছে আমার এবছরের পুজোর শপিং। তারপরে সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম নারকেলগুলো ফাটিয়ে দেবে, তো ফাটিয়ে দিয়েছে। আর আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু আগামী দিন নাড়ু করব, তো ফ্রিজে রেখে দিলাম। পরের দিন তাড়াতাড়ি করে রান্না বান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়ে ফার্স্টেই নারকেল কুটতে শুরু করে দিয়েছিলাম, কারণ আমার মা আসতে বলেছি, কারণ আমি তো নাড়ু কোনো দিন বানাইনি, আর আমার যারাও গিয়েছে শপিং করতে, তাই আমি মাকেই বলেছিলাম। আর মা আসবে আর একটু পরে, তার আগে আমি ভাবলাম মা আসার আগে নারকেলটাকে পুড়ে রেখে দিই। এখানে 6টা মতো নারকেল আছে, 7টা ছিল টোটালি, আর একটা রেখে দিয়েছি পুজোর জন্য। আমার প্রায় নারকেল কোড়া শেষের দিকে, আর প্রচণ্ড ঘেমে গেছি, আর প্রচণ্ড গরম লাগছে, আর এত জোরে জোরে নারকেলটা করছিলাম না, তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছিলো কতক্ষণে করবো, তারপর একটু ফ্যানের হাওয়ায় গিয়ে বসবো। মানে স্নান করে থেকে একদম মানে রেস্টের সময়ই পাইনি, সারা দিনটাই বলো। তো কী করা যাবে বলো, করতে হবে। আর আমার মা চলে এসেছে, আর ফার্স্টেই করছে চিনির নাড়ু, আর চিনির নাড়ু দুধ দিয়েই হচ্ছে, আর দুধ দিয়ে করলে কিন্তু বেশ টেস্ট লাগে। দুধ, তার সাথে একটু গরম মশলা মানে এলাচ গুঁড়ো যেটাকে বলছে, ওটা দিলে বেশ ভালো লাগে। আর নাড়ু কমপ্লিট। আর ভাজা নাড়ু করার জন্য মা সব সরঞ্জামগুলো সব রেডি করে রেখে দিচ্ছে, আমি ময়দাটাকে মাখবো। আর এখানে মুরগিটাও আজকে করে নিচ্ছি, ভাবলাম মুরগি তো করতে বেশি সময় লাগে না, তাই মা বললো দোকান থেকে 1 প্যাকেট খই কিনে নিয়ে আয়, আর তার সঙ্গে সঙ্গে আমি খই কিনে নিয়ে এসেছিলাম, তারপরে খইয়ের ধানগুলোকে বাছলাম, এখন আমার মা মুরগিটা করবে। আর মাদেরও নাড়ু হয়ে গেছে, আর আমি আগামী দিন মাদের নাড়ু হাতে পাতে করে দিয়ে এসেছি। তো এই নাড়ু জিনিসটা একা হয় না, যতই সে কাজে পারদর্শী হোক না কেন, নাড়ু বানাতে গেলে একটা হেল্পার লাগবেই। তো যাই হোক, এখানে আমি আর আমার মাই আছি শুধু, আর নাড়ুর পরিমাণ খুব বেশি হবে না, খুব অল্প পরিমাণে। যাই হোক, এবছর দশমীর দিন শাহিদ পাতবো, ঠামা শ্বশুর মোর 1 বছর হয়ে গেছে। গুড আফটারনুন। প্রচুর কাজ এখন পুজোর আগে, নাড়ু করা, মুরগি করা, প্রচুর কাজ। তো আজকে প্রচণ্ড ব্যস্ত,
মাকে নিয়ে এসেছি নাড়ু করার জন্য, আমিও করছি, কিন্তু আমি তো কোনোদিন করিনি, তাই অত সাহস পাচ্ছি না। আজকে দেখলাম নেক্সট বার করলেও একজনকে লাগবে, কিন্তু জেনে গেলাম কীভাবে কী করতে হয়। দেবো গুড়ের নাড়ু, চিনির নাড়ু, মুড়কি কমপ্লিট। আছে মাত্র একটি জিনিস বাকি, সেটা হচ্ছে ভাজা নাড়ু। আর আজকে ঝুড়ির নাড়ু করবো না, অন্যদিন করবো ঝুড়ির নাড়ুটা, নিমকিটা। আর এখানে ভাজা নাড়ুর জন্য আমি যে গোল গোল করে নাড়ুর মতো করে নিয়েছিলাম, এবার ভাজতে শুরু করছে। তো হয়ে এসেছে আস্তে আস্তে, না ভাজলে আবার ফেটে যাবে, আর একসাথে অনেকগুলোও দেওয়া যাবে না, মানে তাকে করতে হবে সব কিছু। সব কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম মা তোমাকে কিছু মাজতে হবে না, তো মা বলে কথা, মেয়ের কষ্ট হবে বলে বাসনগুলো মেজে দিয়ে মা বাড়ি গেল। তারপরে ওই সব নাড়ু টাড়ু বানানোর পর আমি ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিলাম। আমি প্রতিদিনই বিকেলের দিকে ঘর বারান্দা সব ঝাড় দিই। প্রতিদিন ধরতে গেলে 3-4 বার করে ঝাড় দেওয়া হয়ই। আর মায়ের ঘরটা তো হয়, কারণ মায়ের ঘরে ঠাকুর আছে। আর সুধর্ণ প্রীতিরা বেশিরভাগ সময়ই মায়ের ঘরেই থাকে। আর মায়ের ঘরে শুধু থাকে না, যা খাবে সব ফেলবে, ক্যারি প্যাকেট বলো, চিপস বলো, কুরকুরে বলো, তো ওগুলোকে আমাকে ঝাড় দিয়ে ফেলে দিতে হয়। ওই কারণে বারে বারে ঝাড় দেওয়া হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার কালকে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।